হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের এমনই কিছু আধুনিক মেশিন দেখাতে চলেছি যেগুলোর কাজ দেখে তোমরা রীতিমতো অবাক হয়ে যাবে। পটেটো পিলার VP13। বন্ধুরা, ছোট বড় অনেক কাজে আলুর খোসা ছাড়াতে অনেক কষ্ট করতে হয়, তো এই কাজকে সহজ করার জন্য চলে এসেছে এই মেশিন। কিছু আলু এই মেশিনে দেওয়ার পরে এই মেশিনের মুখ বন্ধ করে নিতে হবে। মেশিন অন করতে এর ভেতরে ভাপ তৈরি হতে থাকে, যার কারণে আলু ভিজে যাওয়ার কারণে এর খোসা উঠে যেতে থাকে আর প্রত্যেকটা আলু ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর মেশিনের নিচ দিয়ে আলুগুলো বের করে নেওয়া হয়। বুঝতেই পারছো, এই মেশিনের সাহায্যে ঘন্টার কাজ মিনিটে করা যায়। সুগার ক্যান জুস মেকিং মেশিন। বন্ধুরা, তোমরা তো রাস্তায় এই মেশিনগুলোর আখের রস বের করতে দেখেই থাকবে, যেটা অনেকটা কষ্টও করতে হয়। যদি সহজে আখের রস পেতে চাও তাহলে পরিচিত হও ওই ছোট আখের রস বের করার মেশিনের সাথে। সুগার ক্যান মেশিনের ভিতরে দিতে যাও এবং নিচ দিয়ে জুস বের হতে দেখতে পাবে, আর আখের সকল ছোবরা পিছন দিয়ে বের হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ছোট মেশিন কত সহজে আখের রস বের করে দেয়। চপার। বন্ধুরা, সবজি কাটার জন্য আমাদের ছোট বড় নাইফ তো প্রয়োজনই হয়। এতে ছোট সবজি কাটতেও অনেক সময়ের প্রয়োজন হয়, আর মাঝে মাঝে তো হাতেরও সমস্যা হয়, মানে কি হাত কেটে যায়। তো বন্ধুরা, এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা এমন জিনিস ব্যবহার করতে পারি যেটা সবজিকে খুব সহজে এবং খুবই কম সময়ে পছন্দ অনুযায়ী কেটে দেয়। আর এটা এইরকমই চপার, যেটাতে তোমরা তোমাদের ভেজিটেবল এবং ফ্রুটসকে এটার ভিতরে রেখে দিয়ে আর উপর থেকে এই চপারের উপরে প্রেস করতে হবে। তাহলে তোমরা বিভিন্ন প্রকারের ছোট বড় ভেজিটেবল এবং ফ্রুট সহজেই কাটতে পারবে, আর তোমাদের হাতকেও ক্ষতি করবে না। আর যদি তোমরা কোনো হোটেলে সবজি কাটার কাজ করে থাকো তাহলে তোমাদের কাজ খুবই সহজ এবং খুবই কম সময়ে হয়ে যাবে, কেননা তোমাদের যতই খাবার তৈরির প্রয়োজন হোক না কেন, এটা খুব সহজেই সবজি কেটে দিবে এবং তোমাদের রান্না খুব সহজেই হয়ে যাবে। শিলার। বন্ধুরা, এই ছোট মেশিন তোমাদের অনেক কাজের হবে। বন্ধুরা, মটরকে ছিলে দানাকে আলাদা করা অনেক সময়ের প্রয়োজন হয়, তো এবার চলে এসেছে এই মেশিন। বন্ধুরা, মটরকে এই মেশিনের দুইটা রোলারের মধ্যে ফিট করতে হবে, তারপরে সাইডে লাগানো হ্যান্ডেলকে ঘুরাতে হবে, তারপরে এটাতে মটরের দানা পড়তে থাকবে এবং এর খোসাগুলো বাইরে বেরিয়ে যাবে। সত্যি মটরের দানা বের করার জন্য এই মেশিন খুবই কাজের হবে। তো বন্ধুরা, এই মেশিনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। কাটিং অনিয়ন রিংস। বন্ধুরা, এই মেশিন অনেক পরিমাণে পেঁয়াজকে গোল গোল কাটার কাজ করে থাকে। সবার প্রথমে অনেকগুলো পেঁয়াজকে একটা কনভেয়ার বেল্টে দেওয়া হয়ে থাকে, যেখানে এই পেঁয়াজকে একটা কাটারের মধ্য দিয়ে যেতে হয়, যেখানে পেঁয়াজের সামনের এবং পিছনের দুইটা অংশই কেটে যায়। তারপরে এই পেঁয়াজকে রোলারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে পেঁয়াজ প্রায় সম্পূর্ণভাবে ছিলে যায়। এই প্রসেসে পেঁয়াজ খুবই তাড়াতাড়ি ছিলে যায়। তারপরে এই পেঁয়াজগুলোকে শাওয়ারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে পেঁয়াজ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপরে এই পেঁয়াজকে একটা ওয়ার্কার এই পাইপের ভেতরে দিয়ে থাকে। পাইপে থাকা ব্লেড পেঁয়াজকে গোল গোল শেপে খুবই তাড়াতাড়ি কেটে দেয়, আর খুব সহজে ঘন্টার কাজ মিনিটে করা যায়। তারপরে এই পেঁয়াজকে প্যাক করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। রুটি মেকার মেশিন। রুটি বানানো মহিলাদের জন্য খুবই কষ্টের একটা কাজ, তাই তো এই কাজকে সহজ করার জন্য মার্কেটে চলে এসেছে রুটি বানানোর মেশিন। আর এই মেশিনগুলোর কাজ দেখে রীতিমতো অবাকও হয়ে যেতে হয়। বন্ধুরা, কে কে চাও তোমাদের মায়ের কাজকে সহজ করতে, মাকে সাহায্য করতে এবং মাকে খুশি রাখতে? বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো এবং তোমার মাকে কষ্ট থেকে বাঁচাতে চাও এবং দোয়া নিতে চাও তাহলে এই মেশিন কিনে দিতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি তিনটা আলাদা আলাদা রুটি বানানোর মেশিন, আর এই মেশিনগুলো দেখে রীতিমতো অবাকও হয়ে যেতে হয়। বন্ধুরা, এবার যে রুটি বানানোর মেশিন দেখছো এটা অনেকটাই সস্তায় পেয়ে যাবে। তো এই মেশিনে রুটি বানানোর আটা এই মেশিনের তাওয়ার উপরে রেখে মেশিনকে চাপ দিতে হবে, তারপরে মেশিনকে প্রেস করার পরে রুটিকে উল্টা করে দিতে হবে, তারপরে এই মেশিনকে আবার প্রেস করতে হবে। তো এবার তোমাদের এই রুটি ফুলে তৈরি হয়ে যাবে, আর এই মেশিন তোমরা 1 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যেতে পারো। এবার এই দ্বিতীয় রুটি তৈরি করার মেশিনে তোমাদের আটা প্রস্তুত করারও প্রয়োজন নেই। বেসিক্যালি এই মেশিনে 3টা বক্স দেয়া থাকবে, তার একটা বক্সে আটা দিতে হয় এবং দ্বিতীয়টাতে পানি এবং তৃতীয়টাতে অয়েল দিতে হয়। তারপরে এই 3টা বক্সকে মেশিনে লাগিয়ে দিতে হবে। তোমরা কোন কোম্পানির আটা ইউজ করো, মানে কোন কোম্পানির আটা অথবা ঘরের আটা, শুধু যে কোনো আটা সেটা ক্লিক করলেই হবে। এই মেশিনে এমন সিস্টেম ফিল্ড রয়েছে যে কোম্পানির আটা তার হিসাবে আটা প্রস্তুত করে, আর তোমাদের রুটি মোটা না চিকন বানাতে চাও সেটাও সিলেক্ট করতে পারবে। আর এই আটা দিয়ে তোমরা কয়টা রুটি বানাবে, 5টা বা 10টা, সেটাও সিলেক্ট করে নিতে পারবে। শক্ত বা সফট রুটি চাই সেই অপশনে ক্লিক করে দিতে হবে, তারপরে এই মেশিনকে চালিয়ে দিতে হবে।
তো এবার তোমাদের এই আটা প্রস্তুত হতে শুরু হয়ে যাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের ভেতরে আটা প্রস্তুত হয়ে যাবে। তারপরে এই মেশিন আটাকে সামনের দিকে পাঠিয়ে দেয় এবং রুটি শেপ বানিয়ে দেয়। তারপরে সম্পূর্ণভাবে রুটি প্রস্তুত করে দেয়। বন্ধুরা এই মেশিনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। বন্ধুরা তোমাদের জন্য এমনই আরো মেশিন আনতে পারি, তার জন্য ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তৃতীয় মেশিন বেশি পরিমাণে রুটি বানানোর জন্য ব্যবহার করা হয়। এই মেশিনে বেশি পরিমাণে আটা একটা কন্টেনারে দেওয়া হয়ে থাকে। তারপরে মেশিনে থাকা রোলার এই আটার একটা পাতলা লেয়ার তৈরি করে দেয়, আর অন্য রোলার গোল গোল রুটির শেপে এই আটাকে কেটে দেয়। আর বাকি বাঁচা আটাগুলোকে পিছনের সাইডে পাঠিয়ে দেওয়া হয়, যাতে এই আটাগুলোকে আবার রুটি বানানোর কাজে ব্যবহার করা যায়। তারপরে এই রুটি বার্নারে ভালোভাবে সেকে প্রস্তুত হয়ে যায়। কুকিং মেশিন। বন্ধুরা এটা এমন একটা রোবট যেটা তোমাদের খুব সহজেই বিভিন্ন প্রকারের খাবার তৈরি করে দিবে। শুধু তোমাদের এটা লিখতে হবে তোমাদের কোন খাবার প্রস্তুত করতে হবে এবং তেল, লবণ, মরিচ এবং মশলা কতটুকু রাখবে সেটা সিলেক্ট করতে হবে। তাহলে এই রোবট তোমাদের পছন্দের খাবার খুব সহজেই তৈরি করে দিবে। আর বন্ধুরা এই মেশিনগুলোর মধ্যে তোমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন মেশিনটা সবচেয়ে বেশি হেল্পফুল মনে হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও।